আসসালামু আলাইকুম। আমাদের দেশে বাবা দিবস আসে, বাবা দিবস যায়, মা দিবস আসে, মা দিবস যায়। তবুও আমাদের দেশ থেকে বৃদ্ধাশ্রমের সংখ্যা কমে না। উত্তরোত্তর বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তে থাকে। ঢাকা শহর থেকে অন্যান্য বড় শহর থেকে ছোট শহর, ছোট শহর থেকে গ্রামে, সব জায়গায় বৃদ্ধাশ্রমের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এখন ছোট ছোট গ্রামগুলোতেও বৃদ্ধাশ্রমের দেখা যাচ্ছে। বৃদ্ধাশ্রমের সংখ্যা কেন বাড়ছে? আমাদের দেশে যারা সন্তানেরা আছেন তারা বাবা মায়ের ভরণ পোষণ দিচ্ছেন না, এক্ষেত্রে বৃদ্ধাশ্রমের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো এখন আমাদের দেশের আইন অনুযায়ী যদি কোনো সন্তান তার বাবা মায়ের ভরণ পোষণ না দেন, সেক্ষেত্রে আইনগতভাবে কি করা যায়? ভরণ পোষণ দিতে একজন সন্তান কি আইনত বাধ্য? হ্যাঁ, বাংলাদেশের আইন মতে একজন সন্তান তার পিতামাতার ভরণ পোষণ দিতে বাধ্য। কোন আইনে আছে? বাংলাদেশে আইনের পিতা মাতার ভরণ পোষণ আইন 2013-তে এই কথাটি বলা আছে যে একজন সন্তান তার পিতা মাতার ভরণ পোষণ দিতে বাধ্য থাকবে। এক্ষেত্রে কিছু শর্ত আছে। পিতা মাতার ভরণ পোষণের ক্ষেত্রে একজন সামর্থ্যবান তার সন্তান, যদি একজন সন্তান থাকে সেই একজন সন্তানই তার পিতা মাতার ভরণ পোষণ দেবেন। যদি একাধিক সন্তান থাকেন সেক্ষেত্রে তার যে সন্তানেরা আছেন, যে 2জন বা 3জন, সেক্ষেত্রে তারা আলোচনা সাপেক্ষে কিভাবে তাদের দেখভাল করা যায় সেক্ষেত্রে নজর রাখবেন। এর পরবর্তীতে তাদেরকে তাদের ইচ্ছার বিরুদ্ধে কোথাও রাখা যাবে না। এই যে বৃদ্ধাশ্রমে রেখে আসছেন, এক্ষেত্রে তাদের ইচ্ছার বিরুদ্ধে কোথাও তাদের রাখা যাবে না। যদি রাখে তাহলে এই আইন অনুযায়ী সে দণ্ডিত হবে। এর পরবর্তীতে আসেন দেখা যাক যদি কোনো ব্যক্তি, যদি কোনো সন্তান তার পিতামাতাকে ভরণ পোষণ না প্রদান করেন, সেক্ষেত্রে তার শাস্তির বিধান কী? সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, যেই হোক, তাহলে যদি তার বাবা মায়ের ভরণ পোষণ না দেন, সেক্ষেত্রে তার 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হবে এবং 1 লক্ষ টাকা যদি সে প্রদান না করেন, সেক্ষেত্রে তার 3 মাসের জেল হবে। ধরেন একজন সন্তান তার বাবা মায়ের ভরণ পোষণ দিচ্ছেন না, সেক্ষেত্রে তার বাবা মা যদি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদালতে কোনো মামলা দায়ের করেন, সেক্ষেত্রে সেই সন্তানের যদি প্রমাণিত হয় যে সেই সন্তান ভরণ পোষণ দিচ্ছেন না, তার বাবা মায়ের আবেদনক্রমে সেই সন্তানের 1 লক্ষ টাকা জরিমানা হবে এবং সঙ্গে যদি সে 1 লক্ষ টাকা প্রদান না করেন 3 মাসের জেল হবে। এর পরবর্তীতে আরেকটা বিষয় আছে। এই আইন মতে যদি কোনো সন্তানের স্ত্রী সেই সন্তানকে বলে বা সেই সন্তানকে প্রভোগ করে যে তোমার বাবা মাকে তুমি দেখবে না, তোমার বাবা মাকে তুমি ভরণ পোষণ দেবে না, সেক্ষেত্রে সেই স্ত্রীও সেই একই দোষী হইবে। অর্থাৎ কোনো স্ত্রী যদি তার স্বামীকে বলে যে তোমার বাবা মাকে দেখবে না, তোমার বাবা মাকে ভরণ পোষণ দেবে না, সেক্ষেত্রে সেই স্ত্রী অপরাধী হবে এবং সেই স্ত্রীরও 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হবে এবং যদি 1 লক্ষ টাকা প্রদান না করেন, সেক্ষেত্রে 3 মাসের কারাদণ্ড হবে। এই যে বাবা মায়ের প্রতি আমাদের যেই আইনটা আছে, বাবা মায়ের ভরণ পোষণের আইন, এই আইনটা যদি বাবা মা অবর্তমান থাকেন, বাবা মারা যান, সেক্ষেত্রে তার যদি দাদি নানি থাকে, সেক্ষেত্রেও সেটি কার্যকর হবে। আচ্ছা, সেদিকে না যাই। আর এর পরবর্তীতে এই মামলাটি যেখানে করতে হবে, এই মামলাটি করতে হবে প্রথম শ্রেণীর একটি ম্যাজিস্ট্রেটের আদালতে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদালতে করার পরে সেই ম্যাজিস্ট্রেট তাদের আপোষ করতে পারেন, অথবা সেই মামলাটি কোনো ইউনিয়ন পরিষদ, যে ইউনিয়ন পরিষদ, সেই ইউনিয়ন পরিষদের কোনো চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দিতে পারেন, অথবা যদি পৌরসভা এলাকা হয় মেয়রের কাছে অথবা কাউন্সিলরের কাছে, এদের কাছে আপোষের জন্য পাঠাতে পারেন। এক্ষেত্রে এই মামলাটি আপোষযোগ্য একটি বিষয় এবং জামিনযোগ্য একটি অপরাধ। আমাদের সমাজে এই যে সন্তানেরা এখন দেখা যায় ফেসবুকে যে প্রতিদিন, এই যে গত কিছুদিন আগে বাবা দিবস গেল, মানে ফেসবুকে মোটামুটি পোস্টের ছড়াছড়ি, কিন্তু ওদিকে কয়েকদিন পরে দেখা যায় যে তার বাবাকে যে বৃদ্ধাশ্রমে রেখে আসলো বা মাকে যে বৃদ্ধাশ্রমে রেখে আসলো। তো আমাদের সন্তানদের শুধুমাত্র এই আইনের প্রতি ভয়ের কারণে না, মানবিক দৃষ্টিকোণ হোক বা ধর্মীয় দৃষ্টিকোণ হোক বা যে দৃষ্টিকোণ বলেন সেই দৃষ্টিকোণই হোক, আমাদের সমাজের বাবা মায়ের দেখভাল করা উচিত, ভরণ পোষণ দেওয়া উচিত এবং বাবা মায়ের কোনটা ভালো কোনটা খারাপ এটা অবশ্যই সেই সন্তানের মনে রাখা উচিত। এবং আমাদের সমাজ থেকে যাতে এই বৃদ্ধাশ্রম নামক এই বোঝাটা, এই বিল্ডিং বা যাই হোক, এই বৃদ্ধাশ্রম নামক এই বোঝাটা আমাদের সমাজ থেকে যেন দ্রুতই বিলুপ্ত হয় এবং আমরা আমাদের সংসার, আমাদের পরিবার, এটা নিয়ে সবাই একসাথে বসবাস করতে পারি। শুধুমাত্র আইনের জন্য না, আমাদের মানবিক জায়গা থেকে, আমাদের ধর্মীয় জায়গা থেকে, আমাদের মানে সামগ্রিক জায়গা থেকে, আমাদের দেশ থেকে বৃদ্ধাশ্রম নামক একটা খারাপ একটা জিনিস, একটা বোঝা আমাদের
সমাজ থেকে বিলুপ্ত হোক। ধন্যবাদ। দ্য ল ইনস্টিটিউটের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।